হ্যালো, আমি আত্রেই। আজকে আমার রেসিপি হচ্ছে মোচার ঘন্ট। মোচা মানে কলার ফুল আর ব্যানানা ফ্লাওয়ার। আচ্ছা, ব্যানানা ফ্লাওয়ার এটাতে খেতে খুব সুস্বাদু হয়। নিরামিষ আমিষ দুটোই রান্না হয়। আজকে আমি নিরামিষ রান্নাটা দেখাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু এটা হচ্ছে শুরু করার আগে একটু বলে দিই, এটা কিন্তু টেস্ট করে নিতে হয়। কলাটা যদি কাঁচকলার কলা মোচা হয় তাহলে কিন্তু তেতো হয়, তো সেজন্য এটাকে টেস্ট করে দেখে নিতে হবে। আর এইভাবে ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে, যে মাঝখানে যে শক্ত মতন যেটা স্টেমেন যেটা আছে ওটাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তা নাহলে ওটার মুখে লাগবে। আচ্ছা, এবার ফেলে দিয়ে ওটাকে সবকটাকে নিয়ে এবার কুচি কুচি করে কেটে নিতে হবে। একটা এমনি করে কেটে নিতে হবে। কেটে নিয়ে এরপরেতে একটুখানি নুন আর হলুদ জলেতে এটাকে ভিজিয়ে রাখতে হবে। কেননা নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে কি হবে, যেটুকু কষ থাকে সেটুকু বেরিয়ে যাবে। আর যদি তেতো মোচা হয় তাহলে ওটা একটু তেঁতুল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ওটা ওভারনাইট ভিজিয়ে রাখলে ওই কষটা চলে যায়। যাই হোক, এটা আমাদের ইয়ের মোচা, কাঁঠালি কলার মোচা। আচ্ছা, এবার এটাকে ভিজিয়ে রেখে কিছুক্ষণ আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখে তারপর জল চিপে এটাকে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিয়ে এটাকে বার করে এটাকে ঠান্ডা করে এটাকে স্ম্যাশ করতে হবে, মানে চটকাতে হবে। আচ্ছা, মিনওয়াইল আমি আলু আর ছোলা দুটোইকেই সেদ্ধ করে নিয়েছি। এটা ভালো করে চটকাতে হবে। চটকে নিলে কি হবে, এটা বেশ একটা মোলায়েম টাইপের মিক্সচারটা হবে। হ্যাঁ, মোলায়েম টাইপের রান্নাটা ঠিক। আর এটা রান্নাটা তখন আর একটু মোলায়েম টাইপের হবে, তা নাহলে মুখে খচখচ করে লাগবে। আচ্ছা, তাহলে কড়াতে সর্ষের তেল দিয়েছি। তেলেতে এটাতে জিরা ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পর এটাতে আদা বাটা 1 চামচ মতন আদা বাটা দেব। আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেবো একটু একটু করে। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1 টিস্পুন মতন দেবো, আর হলুদ দেবো, আর লঙ্কাটা ঝালটা টেস্ট অনুযায়ী দেবো। আর এরপরেতে নুন মিষ্টি তো দেবই। আচ্ছা, এরপরেতে এটাতে কি করতে হবে, একটুখানি জল, অল্প একটু জল দিয়ে এটাকে মশলাটা কষতে হবে। মশলাটা অল্প জল দিয়ে মশলাটা কষলে কি হবে, মশলাটা পুড়ে যাবে না। আচ্ছা, এটাতে একটু চিনিও দিয়ে দেবো, নুনও দিয়ে দেবো। আচ্ছা, চিনি আর নুনটা কিন্তু অ্যাকর্ডিং টু টেস্ট। একটু বলে রাখি, এই মোচার ঘন্টটা একটু কিন্তু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য সেরকম পরিমাণ মতন চিনিটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, চিনিটা দিয়ে 1 চামচ চিনি দেবে, তারপরে যদি মনে হয় লাগবে তো আরেকটু দিতে পারো, সেটা পিওরলি অ্যাকর্ডিং টু টেস্ট। আচ্ছা, এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে কী করতে হবে, যে যেটা মোচাটা চিপে রেখেছিলাম ওটাতে মোচাটাকে মোচাটাকে নাড়তে হবে। আচ্ছা, মোচাটাকে নেড়ে নিয়ে এটাতে ভালো করে এটার সঙ্গে আলু মশলার সঙ্গে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে এটা বেশ ভালো করে নাড়তে হবে। নেড়ে এরপর এতে জল দিতে হবে। জল দিয়ে একটুখানি আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এটা একটু চাপা দিয়ে একটু সেদ্ধ হতে হবে। সেদ্ধ হতে হবে মানে মশলার সঙ্গে আলু মোচা এগুলোকে সব ভালো করে মিক্স করতে হবে, মানে যাতে ওটা আর কি সমস্ত কিছু একসঙ্গে মোলায়েম মতন অ্যাবজর্বড হয়ে যায়। আচ্ছা, এরপরেতে নারকেল কোড়া দিতে হবে। আচ্ছা, নারকেল কোড়া না থাকলে শুকনো নারকেল গুঁড়ো করা, সে ডেসিকেটেড কোকোনাট, সেটাও দেওয়া যায়, আমি ওটাই দিয়েছি। আচ্ছা, নারকেল এটাকে দিয়ে নিয়ে এরপরেতে কি করতে হবে, এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার একটুখানি চাপা দিয়ে রেখে এরপরেতে লাস্টে আবার একটু চিনিও টেস্ট করে, একটু চিনি দিতে লেগেছিলো, চিনি দিয়েছিলাম। আর এরপরেতে লাস্টে নামাবার আগে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামাতে হবে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেশ একটা স্মুথ করে টেক্সচার করে এটাকে নামাতে হবে। এটা আমার রেডি, মোচার ঘন্ট রেডি। তো আমার ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় অ্যান্ড থ্যাংক ইউ। আর এনজয় করবে, মোচার ঘন্ট যে কোনো গরম ভাতে দিয়ে খেতে খুবই সুন্দর লাগে অ্যান্ড সুস্বাদু হয়। সো প্লিজ enjoy. Thank you for watching. Thank you.